যে সমস্ত প্রশ্ন তুলেছে এর উত্তর দেওয়ার সময় দরকার, সে সময়টুকু আমার হাতে নেই। আমি খুব পরিষ্কার করে অত্যন্ত সংক্ষেপে আমি দু একটা কথা বলবো। আমাদের আসম আব্দুর রব সাহেব আমাদের আমরা যারা ৭১-এর মুক্তিযুদ্ধ করেছি, আমরা সেই সময় থেকে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরে আপনাদের কথায় আমরা কোন কথা বলতে পারি। মুক্তিযুদ্ধের পরে আমরা যখন ওই একদলীয় প্রায় একদলীয় করে আমার এই দুঃশাসনে তখন এই আসম আব্দুর রব এবং জাসদ তারা রুখে দাঁড়িয়েছিল। তারাই তখন একমাত্র বাংলাদেশের মানুষের কথাগুলোকে সামনে তুলে আনছিল। সেই জন্যে আমরা আজকেও সেই সালাম জানাই এবং তাকে শ্রদ্ধা বলে তাকে আমরা চেষ্টা করব। আমি আজকে এই মঞ্চ থেকে আসাম আব্দুর রব সাহেবের আশু রোগ মুক্তি কামনা করছি। আজকে বোধ হয় এই প্রথম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে আমরা পেলাম না, এটা আমার জন্য কষ্টকর। একই সঙ্গে আমরা জানি যারা বিশেষ করে আমাদের ভাবি এবং চাষদের যারা হিতাকর্মী আছে তাদের জন্য একইভাবে আমরা সেই জন্য পরম আলাদার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসে। প্রিয় বন্ধুগণ, আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান সত্যিকার সরকার এবং তাদের যে আপনার তারা যে কমিটিটা তৈরি করেছিলেন কমিশন, এই কমিশন দীর্ঘ প্রায় ১ বছর ৯ মাস তারা এই কমিশনের সমস্ত কমিশনের তারা আলোচনা করেছেন ঐক্যমতের বিভিন্ন বিষয়, সংস্কারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। প্রায় অনেকগুলো বিষয়ে একমত হয়েছে, কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, সে বিষয়টা আমরা নোট ডিসেন্ট দিয়েছিলাম। অর্থাৎ আমাদের মতভেদ থাকলেও আমরা মূল যে সমাজের সঙ্গে আমরা স্বাক্ষর করেছি, এটাই নিয়ম এবং এটাই সম্পূর্ণ নিয়ম যে আমরা যখন ইলেকশনে যাবো ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো, সেগুলো আমরা পার্লামেন্টে পাস করে আমরা সেটাকে দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা নিয়ে আসবো। আর যদি আমরা ভোট না দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে। যখন সাবমিট করা হলো, বৃষ্টি হচ্ছিল, মনে হয় যেমন সনদ থাকবো ১৭ তারিখে, সেদিন বৃষ্টি হচ্ছিল, তার আগে আবার গোলযোগ হয়ে গিয়েছিল, সব কিছু দণ্ডবণ্ড হয়ে গিয়েছিল। সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম, বৃষ্টির মধ্যে ছাতা ধরে দেখা গেল যখন এটা আপনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোটিশগুলো দিয়েছিলাম সেগুলো সেটা উল্লেখ করা হয়। সেই জন্য আমরা করেছি যে কিছু ব্রিচ অফ ট্রাস্ট, আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা এখানে বিশ্বাসযোগ্যতা জনগণের সঙ্গে প্রচারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আজকে প্রশ্ন উঠেছে যেটা বলেছেন বিভিন্নভাবে, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি সংস্কারের দল। বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্যে দিয়ে। বিএনপি 79-এ বিএনপি তৈরি হয়েছিল, শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন এই বিএনপি প্রতিষ্ঠা করেছেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল, অর্থাৎ জিয়াউর রহমান নিয়ে এসেছিল। সমস্ত পত্র পত্রিকাগুলো বন্ধ ছিল, সেগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছিল। মানুষের যে মৌলিক যে অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট। আজকে একদিকে রাজনৈতিক সংস্কার, অন্যদিকে অর্থনৈতিক সংস্কার করলেই যখন শহীদ প্রেসিডেন্ট। পরবর্তীকালে দেশের বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে প্রেসিডেন্সিয়াল পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছেন। আরো পরে তিনি
কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আমরা প্রথম দিকে না মানলেও উনি একটা নির্বাচন করে 2/3 মেজরিটি নিয়ে এসে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার পাস করে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের তিনি 4টি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং বিএনপি সংস্কার চায় না এই কথা যারা বলে তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য বলে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। 2016 সালে বিএনপি ভিশন 2030 দিয়েছে সংস্কারের জন্য। বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আগে 10 দফা ছিল, 27 দফা, তার 31 দফা দিয়েছে আপনার এই সংস্কারের জন্য। তো এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় যে বিএনপি সংস্কার চায়। আমরা সংস্কার চাই, সংস্কার করতে করেছি। আমরা প্রত্যেকটা সবাই যে আলোচনা হয়েছে সেই সবাই উপস্থিত থেকেছি এবং শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করেছি। আমরা কোনো বিক্রি করিনি, আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিক্রিয়া যদি আসে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসে। সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি। আমরা ভবিষ্যতের দিন সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি বা ক্ষমতায় আসে। এবং আমরা যেগুলো পারিনি সেগুলো আমাদের আমরা করবো। আমি পরিষ্কারভাবে বলতে চাই আমরা নির্বাচন করতে চাই। তো আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসে সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। তো সেই নির্বাচনকে আসলে আপনার বাঞ্চাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোন সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো কারণ থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিমত কারো থাকবে বলে আমি অন্তত মনে করি। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। একসময় আমরা এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে, আপনারা সেগুলোর বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো পিতৃহারের যারা পিতৃহার তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। সুতরাং ওখান থেকে সরে আসুন, নির্বাচন করুন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা সকলে চাই। জনগণ সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি, সেদিকেই আমাদের যাওয়া দরকার, যেতে হবে। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই। তো খুব পরিষ্কার করে আমরা বলছি, আমরা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচন করে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য পরিষ্কার। আসুন সবাই আমরা এই একসাথে নির্বাচনকে উপলক্ষ করে সামনের দিকে এগিয়ে যাই। নির্বাচনকে সুন্দর সুষ্ঠুভাবে করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট, জনগণের একটা সরকার গঠন করি, এটাই আমার বক্তব্য। এবং আবারও সব শেষে আমি রব ভাই আশুর মুক্তি কামনা করছি এবং তাকে আমরা আবার আমাদের মাঝে ফিরে পেতে চাই।